এমব্রয়ডারি কথার অর্থ সূচিশিল্প। বিভিন্ন রকমের কাপড়ের ওপর বিভিন্ন রঙের সুতো দিয়ে নকশার সাহায্যে বিভিন্ন মনোরম দৃশ্য ফুটিয়ে তোলা যায়। তার জন্য কিছু সেলাই বা ফোড় জানতে হবে এবং শিখতে হবে। এর জন্য লাগবে এরকম একটি কাঠের বা প্লাস্টিকের ফ্রেম এবং কার্বন পেপার ও সাদা কাপড়। শেখার জন্য সাদা কাপড়, কাজ শিখে গেলে যে কোনো কাপড়ের ওপর নকশা করা যাবে। আজকে শেখাবো আমি 4 প্রকার বেসিক স্টিচ, সেটা হলো রান স্টিচ, ব্যাক স্টিচ, চেন স্টিচ এবং লেজি ডেজি। কিভাবে কাপড়কে ফ্রেমে আটকাতে হবে আমি সেটা দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। এবার শুরু করা যাক রান স্টিচ। এই সেলাইটি হচ্ছে সবথেকে সহজতম সেলাই। এই সেলাইকে সাধারণত কাঁথা সেলাইও বলা হয়। কাপড়ের এক প্রান্তে ছুঁচ সুতোকে তুলে কাপড়ের ওপর সমান দূরত্বে ছুঁচ একবার ডুববে এবং একবার উঠবে। এভাবেই সামনের দিকে সেলাই এগিয়ে যাবে। দিলে একটি সুন্দর ডিজাইন ফুটে উঠবে। আমি কোনো নকশার ওপরে ডিজাইন দেখালাম না, শেখার জন্য এমনি দাগের ওপর দেখিয়ে দিলাম। ডিজাইন করে যদি সেলাইটা তোলা যায় তাহলে খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এর পরের সেলাই হচ্ছে ব্যাক স্টিচ বা ব্যাক সেলাই। এই সেলাইকে বখিয়া সেলাইও বলা হয়। প্রথমে কাপড়ের একটি প্রান্তে একটি টোপ তুলতে হবে, অর্থাৎ ছুঁচ সুতোটিকে তুলতে হবে। এবার ছুঁচটি পিছনের দিকে নিয়ে গিয়ে সামনে আবার ফোড় তুলতে হবে। এভাবেই একবার সামনের দিকে এগিয়ে যাবে এবং পিছনে পিছিয়ে সেলাই করতে হবে। এই সেলাই খুব মজবুত হয়। এই সেলাই সাধারণত গৃহবধূরা করে থাকে। গৃহবধূরা বখিয়া সেলাই দিয়ে জামা কাপড় সেলাই করে থাকেন। এই সেলাইগুলো বহুল প্রচলিত, অর্থাৎ আমাদের ঠাকুমা, কাকিমা, মা এরা করে এসছে। এর পরের স্টিচ হচ্ছে চেন স্টিচ। এই স্টিচটি চেনের মতো, অর্থাৎ আংটার মতো দেখতে লাগে বলে একে বলা হয় চেন স্টিচ। এই সেলাইটি করার পর চেনের মতো দেখায়, তাই এই সেলাইকে চেন সেলাই বলা হয়। প্রথমে একটি ফোড় তুলে সুতো ছুঁচের সামনে দিয়ে, অর্থাৎ ওপর ছুঁচের সামনে দিয়ে ঘুরিয়ে একটি ফাঁস তৈরি করতে হয়। এরপর ছুঁচটি তুলে নিয়ে পুনরায় ওই ফাঁসের মধ্যে ছুঁচ প্রবেশ করিয়ে আবার সামনের দিক দিয়ে ঘুরিয়ে ফাঁস তৈরি করতে হবে। এভাবেই তৈরি হবে চেন সেলাই। এই সেলাই দিয়ে এমব্রয়ডারির নানান নকশা তৈরি করা যায়। এই সেলাই বাচ্চাদের জামায় বহুল প্রচলিত। এবার দেখাবো লেজি ডেজি স্টিচ বা লেজি ডেজি সেলাই। এই সেলাইটি কিছুটা চেনের মতো, প্রায় চেনের মতো। প্রথমে একটি কোনো বিন্দু করতে হবে কাপড়ের মাঝখানে। ওই বিন্দুতে ছুঁচটিকে তুলে প্রথমে একটি বিন্দুতে নিচ থেকে ছুঁচ দিয়ে সুতো তুলে আনতে হবে। তারপর ছুঁচের চারদিকে সুতো ঘুরিয়ে অপর প্রান্তের সুতোকে দেবে দিতে হবে। পরপর পাশাপাশি তৈরি করলে ফুলের কুঁড়ির মতো দেখাবে। দিলে একটি সুন্দর নকশা তৈরি হয়ে যাবে। এভাবেই বিভিন্ন ধরনের স্টিচ আমাদের ঠাকমা কাকিমারা ধরে রেখেছেন। এখনও তারা বাড়িতে বসে বিভিন্ন ধরনের নকশা তৈরি করেন। বিভিন্ন বেডশিটের ওপর, বিভিন্ন জামার ওপর, কাপড়ের ওপর এখনও অনেকেই হাতের কাজ করে থাকেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে পাশে থেকো, সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে।